আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও বাংলাদেশে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলো। খুব ঘটা করে, খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে 12 ফেব্রুয়ারি 2026 আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং অনুষ্ঠিত হলো। আমরা খুব সকালবেলা ভোট কেন্দ্রে গিয়েছি, সকাল 8টার মধ্যে ভোট দিয়েছি। খুব বেগ পোহাতে হয়নি। যারা বুথের মধ্যে ছিলেন ইলেকশন সেন্টারে, ভোট কেন্দ্রে, তারা খুব ভালো আচরণ করেছেন। আমি ঢাকার ভিআইপি এলাকায় ভোট দিয়েছি, বনানী এলাকায়। কখনো এর আগেও ভোট দিতে গিয়ে তাদের খারাপ আচরণ পাইনি। যেটা হয়েছিল 2018 সালে, লাইনে মানুষকে দাঁড় করে রেখেছিল ঘন্টার পর ঘন্টা। তারপর ভিতরে গিয়ে আচরণ তাদের খারাপ পাওয়া যায়নি। তো ভোট দিয়েছি, মানুষ ভোট দিয়েছে, সেনাবাহিনীর অফিসারগণ এসে, সেনাবাহিনীর লোকজন এসে সবাইকে সাহস দিয়েছে। গণতান্ত্রিক গণতান্ত্রিক সুযোগ সুবিধা ভোগ করার কথা বলেছেন, ভোট দিতে বলেছেন। নাগরিক অধিকার, যেটা রাইট, সিটিজেন রাইট, সেটাকে তারা উপভোগ করার কথা বলেছেন, কোট আনকোট। তারা কোনো বিশৃঙ্খলা হতে দেয়নি। মানুষ উচ্ছ্বাস উদ্দীপনায় নেমেছে ভোট দিতে। গত 50 বছরের ইতিহাসে, আমি এর আগেও, আজকে তো ভোটের ফলাফল আপনারা জানেন কি হয়েছে, ইঞ্জিনিয়ারিং এর ফলাফল। এর আগে বলেছি যে বাংলাদেশে 50 বছরে এরকম উৎসব মুখর নির্বাচন এর আগে হয়নি, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা তো হয়েই গেল। এখন অনেকে বলতে পারেন যে ইঞ্জিনিয়ারিং যদি এখন জামাত জিততো 200 আসনের বেশি, বিএনপি যদি এরকম পেত 70টা বা 60টা আসন, তাহলে কি আপনি ইঞ্জিনিয়ারিং বলতেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশের বর্তমান সিচুয়েশন আপনারা জানেন যে কিভাবে জুলাই বিপ্লব ঘটেছে। 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষের মন মানসিকতা, অধিকাংশ মানুষের মন মানসিকতা, এবং আপনারা যে বাংলাদেশে গণজোয়ার দেখেছেন জামাত ইসলামের পক্ষে, তরুণদের পক্ষে, এনসিপির পক্ষে, বিশেষ করে দাঁড়িপাল্লার পক্ষে, জামাত ইসলামের পক্ষে যে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের দাঁড়িপাল্লায় ভোট দিয়েছে। ভোট দিয়ে তারা বলেছে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। ঘটা করে ভোট কেন্দ্রে গিয়েছে, একটা পরিবর্তন চেয়েছিল মানুষ, নতুন কিছু দেখতে চেয়েছিল। যে আমরা ধানের শীষ দেখেছি, নৌকা দেখেছি, নতুন কিছু দেখতে চেয়েছিল বাংলাদেশের। হ্যাঁ, কিছু মানুষ তো আছে যে যারা আবুল হাবের বংশধরের মতন আচরণ করেছে, ইয়াজিদের বংশধরের মতন আচরণ করেছে, যারা বিএনপি আওয়ামী লীগের সিন্ডিকেট ভাঙতে চায় না। অনেক বয়স্ক ব্যক্তিরা আছে, সম্পদশালী ব্যক্তি, তাদের এলিটিজম আছে। এলিটিজমকে বজায় রাখার জন্য, তাদের যে চাঁদাবাজির রাজত্ব আছে সেটাকে বজায় রাখার জন্য তারা হয়তো বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু দেশের তরুণরা, 4 কোটি তরুণ ভোটার যাদের অধিকাংশ ভোট দিয়েছে, 50% সম্ভবত ভোট পড়েছে, বা এর কম বেশি ভোট তো পড়েছে। তো এর বড় অংশটাই তরুণ এবং নারী ভোটার, যারা নতুন কিছু দেখতে চেয়েছিল। আমরা বিকালবেলা, সন্ধ্যার পরে যে ভোটের ঘোষণাগুলো, সেগুলো আমরা দেখতে পেয়েছিলাম যে দাঁড়িপাল্লার পক্ষে, এনসিপির পক্ষে। কিন্তু সেটা ইঞ্জিনিয়ারিং করে সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো। এ বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, ঘন্টা পার হয়ে যাবে, বেশি সময় নেব না। আপনারা জানেন যে এইচটি ইমাম 2018 সালে প্রশাসনের লোকদেরকে দিয়ে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করিয়ে দিয়েছিল হাসিনাকে। এইচটি ইমাম একজন সাবেক সচিব আমলা। সে খন্দকার মোস্তাককে ক্যাবিনেট সচিব হিসেবে শপথ পড়িয়েছিল। সিরাজগঞ্জ পার্টি, তার ছেলের নাম তানভীর, সেও ভুয়া আওয়ামী লীগের এমপি হয়েছিল। এই এইচটি ইমামকে শেখ হাসিনা সরকারে এসে তার একজন উপদেষ্টা বানায়, মন্ত্রীর পদমর্যাদায়। এবং 2008-এ ফখরুদ্দিন মঈনুদ্দিন যে প্রশাসনের নীলনকশা নির্বাচন দিয়েছিল, সেই নির্বাচনে সে ছিল আওয়ামী লীগের নির্বাচনকালীন চিফ কোঅর্ডিনেটর।
এই এইচটি ইমাম মারা গেছে, এখন তো জীবিত জীবিত নাই। সে ছাত্রলীগের চাকরির ব্যাপারে কি বলেছিল অনেকে জানা আছে। ছাত্রলীগ হলে তাদেরকে পরীক্ষা দিতে হবে না, চাকরিতে ঢুকিয়ে দেবে। এবং প্রশাসনের লোক, সে যেহেতু আমলা ছিল, প্রশাসনের লোক দিয়ে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করে দিয়েছিল 18 সালে, শেখ হাসিনা অবাক হয়ে গিয়েছিল। আপনারা 18 সালের নির্বাচন সম্পর্কে জানেন যে তখন ডক্টর কামাল হোসেনকে নেতা বানিয়ে মির্জা ফখরুলরা বিএনপি নেমেছিল, জামাতও তার সাথে এসেছিল। জামাত ধানের শীষে ভোট দিয়েছিল, ধানের শীষে প্রার্থী হয়েছিল, তাদের প্রতীক ধানের শীষ দিয়েছিল, তখন নির্বাচন করেছিল, আমরাও ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম। তো সে সময় 200-র উপরে আসনে আসন দিয়ে আওয়ামী লীগকে জয়ী করে দেওয়া হয়েছিল। 14 সালে তাদের অনেক বদনাম ছিল, 14 সালে তারা একতরফা নির্বাচন করেছে, অন্য কেউ অংশগ্রহণ করেনি। 2008-এ তো একটা নীল নকশা ছিল। 18 সালে যেটা করেছিল, এই এইচটি ইমাম একটা এমন ইঞ্জিনিয়ারিং প্রশাসন অ্যাডমিনের লোক দিয়ে করে দিয়েছিল, খোদ শেখ হাসিনা নাকি অবাক হয়ে গিয়েছিল, আশ্চর্য হয়ে গিয়েছিল। আমরা 200-র উপর আসন পেয়েছি, 2/3 আসন পেয়ে গেছি। সেম ঘটনা এখন প্রশাসনের লোকদেরকে দিয়ে এই 2026-এর 12 ফেব্রুয়ারি করে দিল। প্রশাসনের লোক, আপনারা জানেন যে 5 আগস্টের পরে 8 আগস্ট যে সরকারটা এসেছে ইউনূস সরকারের, এখানে 111-এর লোকজনরা উপদেষ্টা হয়েছে, অনেকে বিভিন্ন আওয়ামী লীগের লোকজন, তাদের আত্মীয় স্বজনরা উপদেষ্টা হয়েছে। ইউনূস সরকার তো এনজিও চালানো একজন লোক, ইউনূস সাহেব। তো তারা আজ পর্যন্ত এই যে প্রায় 2 বছরের মতো সময়, 2 বছরের কাছাকাছি সময় তারা ক্ষমতায় ছিল, 8 আগস্ট 2024-এর পর থেকে। ক্ষমতা থেকে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিক করতে পারে না, প্রশাসনকে ঠিক করতে পারে না। অবশ্যই ফাউজুল করিম নামের একজন উপদেষ্টা বলেছিল যে বিমানটা উত্তরায় পড়েছিল স্কুলে, সেটা ওখানে না পড়ে সচিবালয়ে পড়তো। প্রশাসনের লোকদের প্রতি বিরক্ত হয়ে এই কথাটা বলেছিলেন। তো প্রশাসনের লোকজন আওয়ামী লীগ যেগুলো তৈরি করে রেখে গেছে, যে কালপ্রিটগুলো, যারা ঘুষ বাণিজ্যকে বন্ধ করতে চায় না, যারা প্রচলিত যে প্রথা আছে, কলোনিয়ালিজমের যে প্রথা, তারা যেভাবে রাজত্ব করে আসছে, ব্যুরোক্রেটরা, এই আমলারা যেভাবে ঘুষ বাণিজ্য করে, যেভাবে ক্ষমতা প্রয়োগ করে, অলিগার্ক যারা আছে, বড় বড় যারা রাষ্ট্র ক্ষমতায় আসে, বিভিন্ন বিএনপি আওয়ামী লীগ, তাদেরকে কাজে লাগিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক, বিদেশে টাকা পাচার করা, বাড়ি করা, এই আমলারা করে। তো তাদের লোক ছাড়তে পারেনি। এদিকে ভারত আছে, ভারতের বিভিন্ন সংস্থা আছে, বাংলাদেশের মিডিয়াগুলো আছে যারা ভারতের দালালি করে। তো সকলে মিলে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দিয়েছে খুব ঠান্ডাভাবে। জামাত ইসলামকে কোনো অনেক ব্যক্তিকে দেখানো হয়েছে তারা এমপি হয়েছে, তাদের প্রতি মানুষের আবেগ আছে। যেরকম ঢাকার 14 আসনে ব্যারিস্টার আরমান, তাকে জিততে দেওয়া হয়েছে, ভোট পেয়েছে, সেটা ইঞ্জিনিয়ারিং না করে তাদেরকে দেওয়া হয়েছে। আমির হামজাকে দেওয়া হয়েছে জামাত ইসলামের, আরও কাউকে দেওয়া হয়েছে, কিছু লোককে দেওয়া হয়েছে। তো এইভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এসপি ইমামের সেই সেট আপ করা যে অ্যাডমিনের লোকজন, প্রশাসনের লোকজন, তারা ইনফ্লুয়েন্স হয় বিদেশি বিভিন্ন সংস্থা থেকে, মিডিয়া তার সাথে আছে। আপনারা এর সাথে অনেক কিছু যুক্ত পাবেন। যে খালেদা জিয়া ইন্তেকাল করেছে, সেখানে শোকের জন্য একটা বিশেষ বিমান নিয়ে চলে এসেছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, এসে সংসদ ভবনের কোনো একটা রুমে গোপন বৈঠক করেছে দীর্ঘ সময়, 40 মিনিট কেউ বলেন, বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, তারেক রহমানের সাথে। সেখানে বলা হয়নি যে তাদের সাথে কি বিষয়ে কথা হয়েছে। আপনারা দেখবেন যে এই ইলেকশনের আগে ইনকিলাব মঞ্চের লোকদেরকে পুলিশ প্রশাসনের লোকরা কিভাবে পিটিয়েছে, একদম প্রকাশ্যভাবে তারা আওয়ামী লীগের যে পুলিশরা যেটা করতো জামাতের উপরে, সেভাবে পিটিয়েছে। তো এই আলামতগুলো কি এটার সাথে রিলেটেড নয়? যে জয়শঙ্করের সাথে গোপন বৈঠক ইলেকশনের আগে পিটিয়ে, যে আমরা ইঞ্জিনিয়ারিং করব,
সেটার বিপক্ষে যদি তোমরা আবার রাজপথে বিপ্লবে নামো 24-এর মতো, তাহলে কিন্তু আমরা এভাবে পিটাবো। সেই ভয়টা দেখাবার জন্য কি ইনকিলাব মঞ্চের লোকদের কিভাবে পিটানো হয়েছিল। তো যাই হোক, আমরা বাংলাদেশ, এমন একটি বাংলাদেশ চাই যেখানে এই ভারতীয় আধিপত্যবাদ থাকবে না। আমরা বাংলাদেশকে আজাদ করতে, আমরা আজাদের কথা বলে আসছি অনেকদিন যাবৎ। সেই আজাদিটা প্রকৃতভাবে দেখতে চাই। ভেঙে গেলে হবে না, সাহস রাখতে হবে। এভাবে ইঞ্জিনিয়ারিং করবে তারা, বাংলাদেশের শত্রুপক্ষরা এটা করবে। আমাদের ভেঙে গেলে হবে না, আমাদের জেগে উঠতে হবে, প্রতিহত করতে হবে। আসসালামু আলাইকুম।